এই এপিসোডে আমি অ্যারে নিয়ে আলোচনা করব। প্রথমেই জেনে নেওয়া যাক অ্যারে কি। An array stores multiple values in one single variable. অ্যারে হচ্ছে একটা সিঙ্গেল ভেরিয়েবল নামের মধ্যে অনেকগুলো ভ্যালু রেখে দেয়া। আমরা জানি ভেরিয়েবল এর মধ্যে একটা ভ্যালু রাখা যায়। এভাবে এক একটা ভ্যালুর জন্য এক একটা ভেরিয়েবল ঘোষণা করা হয়। যদি অল্প ভ্যালু হয়, অর্থাৎ অল্প ভ্যালু নিয়ে কাজ করার প্রয়োজন পড়ে, তাহলে অল্প ভেরিয়েবলই যথেষ্ট। দেখা গেল আমি 5টা নাম্বার নিয়ে কাজ করতে হবে আমার একটা ফাইলে, সেক্ষেত্রে 5টা ভেরিয়েবল আমি ডিফাইন করলাম এবং সেই 5টা ভেরিয়েবলের মাধ্যমে এটাকে কাজ করানো সহজ। কিন্তু যদি কোনো ফাইলে এই 5টা ভ্যালুর জায়গায় আমার 50টা ভ্যালু নিয়ে কাজ করতে হয়, তাহলে 50টা ভেরিয়েবল ঘোষণা করতে হবে। এটা সময় সাপেক্ষ এবং একটু জটিলও বটে। এর সমাধান হচ্ছে অ্যারে, অর্থাৎ একটা অ্যারে নাম দিয়ে তার মধ্যে 50টা ভ্যালুই রেখে দেওয়া যায় এবং এই 50টা ভ্যালু অ্যারে একটা ইন্ডেক্স তৈরি করে প্রত্যেকটার জন্য একটা নাম্বার নির্ধারণ করে দিয়ে সেখানে রেখে দেয়। ডিফারেন্স বিটুইন ভেরিয়েবল অ্যান্ড অ্যারে। ভেরিয়েবলটা কি ছিল? এ ভেরিয়েবল ইজ এ স্টোরেজ এরিয়া হোল্ডিং এ নাম্বার অর টেক্সট। ভেরিয়েবল মূলত ছিল একটা স্টোরেজ এরিয়া, একটা এরিয়া ছিল যেখানে কোনো কিছু স্টোর করা হতো। কি স্টোর করা হতো? কোনো নাম্বার অথবা টেক্সট রেখে দেওয়া হতো একটা ভেরিয়েবলের মধ্যে। দি প্রবলেম ইজ এ ভেরিয়েবল উইল হোল্ড অনলি ওয়ান ভ্যালু। ভেরিয়েবলের সমস্যাটা হচ্ছে একটা ভেরিয়েবলে একমাত্র একটা ভ্যালুই রাখা যায়। অ্যান অ্যারে ইজ এ স্পেশাল ভেরিয়েবল। অ্যারেও এক ধরনের ভেরিয়েবল, তবে এটা স্পেশাল ভেরিয়েবল হুইচ ক্যান স্টোর, যাতে জমা রাখা যায় মাল্টিপল ভ্যালুস, অনেক ভ্যালু ইন ওয়ান সিঙ্গেল ভেরিয়েবল, একটা ভেরিয়েবলের মধ্যে। এখানে আমি 2টা উদাহরণ দিয়েছি। প্রথমে ভেরিয়েবলের উদাহরণ দেখতে পাচ্ছি। যদি আমি ভেরিয়েবল ঘোষণা করি, এখানে 3টা সিটিকে আমি 3টা ভেরিয়েবলের মধ্যে রেখেছি। এরকম যদি 100 সিটির নাম আমাকে লিখতে হয়, তাহলে 100টা ভেরিয়েবল ঘোষণা করতে হবে। আর অ্যারের এক্সাম্পলে দেখাচ্ছে আমি একটা ভেরিয়েবল নিয়েছি এবং এখানে অ্যারে লিখে দিয়ে এখানে 3টাকে আমি একই সঙ্গে একটা ভেরিয়েবলের মধ্যে ভ্যালু হিসেবে রেখেছি। এখানে একটা ভেরিয়েবলই ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে এই ভেরিয়েবলটা এদেরকে একটা একটা নাম্বার অর্থাৎ একটা ইন্ডেক্স দিয়ে দিয়েছে। এটার নাম্বার হচ্ছে CT1 এবং 0, এটা 1, এটা 2, এভাবে এর সঙ্গে যোগ করে দিয়েছে। এক একটা সংখ্যা দিয়ে একটা ইন্ডেক্স তৈরি করে এটা রেখেছে। এরকম হাজার হাজার ডাটাও একটা ভেরিয়েবলের মধ্যে ভ্যালু হিসেবে রাখা যাবে। এটাই হচ্ছে অ্যারে। সিনট্যাক্স, অ্যারে সিনট্যাক্স হচ্ছে প্রথমে একটা ভেরিয়েবল নেম লিখতে হবে, ইকুয়াল অ্যারে কিওয়ার্ডটা লিখতে হবে এবং ব্র্যাকেটের মধ্যে ভ্যালুগুলো লিখে দিতে হবে। সবার শেষে সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। উদাহরণ দেখতে পাচ্ছি। প্রথমে $এর নাম্বার ইকুয়াল অ্যারে, তারপর এখানে ভ্যালুগুলো দিয়েছি 100, 150, 200, 250, 300। এটা হচ্ছে সংখ্যা জাতীয়। সংখ্যা জাতীয় হলে শুধু সংখ্যাগুলো লিখে দিয়ে দিতে হবে, এখানে কোনো ইনভার্টেড কমা দেওয়ার প্রয়োজন নেই। তারপর দেখতে পাচ্ছি $এর সাবজেক্ট ইকুয়াল অ্যারে, এটা হচ্ছে আরেকটা অ্যারে। এখানে কয়েকটা সাবজেক্টের নাম লিখেছি এবং যেহেতু এটা স্ট্রিং জাতীয়, বর্ণ জাতীয়, তাই প্রত্যেকটাকে দেখতে পাচ্ছি ইনভার্টেড কমার মধ্যে লেখা হয়েছে, অর্থাৎ বর্ণ জাতীয় ভ্যালুগুলো ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে। এখানে দেখতে পাচ্ছি আরেকটা অ্যারে। আমি পূর্বে বলেছি ভেরিয়েবল অ্যারেগুলোকে সাজিয়ে রাখে একটা ইন্ডেক্সের মাধ্যমে এবং সেটা শুরু হয় 0 থেকে। যেমন এটা 0, এটা 1, এটা 2, এভাবে এর সঙ্গে অ্যাটাচ করে রেখে দিয়েছে। অর্থাৎ সাবজেক্ট 0 এটা হচ্ছে বাংলা, সাবজেক্ট 1
ইংলিশ, সাবজেক্ট টু ম্যাথ, এভাবে লিখে দিয়েছে। 0 থেকে শুরু হয়, কিন্তু যদি আমি এই ভ্যালুটাকে চেঞ্জ করতে চাই, অর্থাৎ 0 জায়গায় যদি আমি অন্য কোনো নাম্বার থেকে শুরু করতে চাই, সেটা এভাবে লিখে দেওয়া যায়। যেমন এখানে আমি 1 থেকে শুরু করেছি, অর্থাৎ জানুয়ারির ভ্যালু আছে 1, এখানে 0 ভ্যালুটা নেই, এটা 1, এটা 2, এটা 3, এভাবে এর জন্য কোনো নাম্বার ডিফাইন করা যায়। এখানে দেখতে পাচ্ছি বি এর মধ্যে রেখেছি বাংলা, ই এর মধ্যে ইংলিশ, এম এর মধ্যে ম্যাথ, অর্থাৎ এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারের ক্ষেত্রে এটা কোনো ইন্ডেক্স বহন করে না, অর্থাৎ 0, 1, 2 যেভাবে ইন্ডেক্স বহন করেছে এখানে পূর্বে দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে নিউমেরিক্যালের ছিল, তাই এখানে একটা একটা স্ট্রিং লিখে দিতে হবে যার মধ্যে ভ্যালুটাকে রাখবে। এখানে একটা একটা কি ডিফাইন করতে হবে এবং এই কি এর মধ্যে ভ্যালুগুলো রাখা হবে। যেমন সাবজেক্ট বি, এর মধ্যে রেখেছি বাংলা, এখানে বিটা হচ্ছে কি এবং বাংলাটা হচ্ছে ভ্যালু, ইটা হচ্ছে কি, ইংলিশটা হচ্ছে ভ্যালু, এমটা হচ্ছে কি, ম্যাথটা হচ্ছে ভ্যালু। এভাবে কিগুলো নির্ধারণ করতে হবে এবং তার মধ্যে ভ্যালুগুলো রাখতে হবে। এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ এর ক্ষেত্রে। আবার এখানে দেখতে পাচ্ছি একটা অ্যারে নিয়েছি, এখানে 0, 1, 2 ইন্ডেক্সে গিয়েছে, কিন্তু এখানে গিয়ে আমি 14কে 10 নম্বর অ্যারে হিসেবে ঘোষণা করেছি, 12কে 1 নম্বর অ্যারে হিসেবে ঘোষণা করেছি এবং 56কে 17 অর্থাৎ 17 নম্বর অ্যারে হিসেবে ঘোষণা করেছি। এভাবে 0, 1, 2 যাওয়ার পরও আমি বিভিন্ন ভ্যালুকে বিভিন্ন অ্যারে ইন্ডেক্সে নিয়ে যেতে পারি। এখানে একটা অ্যারে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কোনো স্ট্রিং এর মধ্যে কোনো নাম্বারকে রেখে দিতে পারি। যেমন এখানে এই স্ট্রিং এর মধ্যে 32 লিখেছি, এই স্ট্রিং এর মধ্যে 30 লিখেছি, এভাবে স্ট্রিং এর মধ্যে রেখে দিতে পারি। দেয়ার আর 3 টাইপস অফ অ্যারে। পিএসপিতে 3 ধরনের অ্যারে রয়েছে: নিউমারিক অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে এবং মাল্টি ডাইমেনশনাল অ্যারে। নিউমারিক অ্যারে হচ্ছে ইন্ডেক্স তৈরি করে ভ্যালুগুলোকে রাখে, অ্যাসোসিয়েটিভ অ্যারে হচ্ছে কি এর মধ্যে ভ্যালুগুলো রাখে এবং মাল্টি ডাইমেনশনাল অ্যারে হচ্ছে অ্যারের প্রতিটা এলিমেন্ট আবার অ্যারে তৈরি করে। এগুলোকে পরবর্তীতে আরো ভালোভাবে আলোচনা করা হয়েছে।